भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम गोपुए, इनके पद बंधन किए ना सही तो विघ्नों। जय हो ब्रजराज बांसुरी की, गिरिधारी की जय, बनवारी की जय जय। ललिता रंग देवी विशाखा की जय, सुकुमारी श्री राधिका प्यारी की जय जय। ब्रजलता तर पल पल वर बैठ कर मैं करूँ विश्राम, ब्रजरस मुख डारी के सब बोलो श्री राधे श्याम। आज कृष्ण कथाय आज আমরা বৈষ্ণবের কথা শ্রবণ করতে চলেছি। বৈষ্ণব চূড়ামণি সার্বভৌম সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের অপ্রাকৃত লীলা কথা আমরা শ্রবণ করব। একদিন কালাবাবুর কুঞ্জে মোচা ভাঙ্গি বেলা ৩টার সময় রুটি মাগিতে আসিয়াছে। ভাঙ্গি অর্থাৎ ওই যে মেথো নিচু যা। তখন সিদ্ধ বাবা বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়া আছে, একখানা রুটি দাও। সে বলিল, বাবা আমি তো ভাঙ্গি, ছোট জাতের লোক, তোমায় রুটি দেই কি করে? তখন সিদ্ধ বাবা বলিলেন, না না বাবা, আমাকে রুটি দিতেই হবে। সিদ্ধ বাবার জেদের কাছে বশ্যতা স্বীকার করে ভাঙ্গি তাহাকে একখানা রুটি দিলেন। সিদ্ধ বাবা সেই রুটি খাইতে লাগিলেন। তাহাতে বৃন্দাবনের খুব গোলযোগ চলিল। সবাই বলিতে লাগিল, সিদ্ধ বাবার এ কেমন কাজ? বাবার সেবক বিহারী দাসজিও বললেন, এই মাত্রই তো আপনাকে রসুই করিয়া খাওয়াইলাম, আপনি আবার ওর নিকট রুটি চাহিলেন কেন? সিদ্ধ বাবা স্মিত হেসে বলিলেন, আজ আমার জন্ম সার্থক হইল। বিহারী বললেন, ব্রজে আপনার রুটি এইবার বন্ধ হইবে, কেউ আপনাকে রুটি দেবে না। বাবা কহিলেন, আচ্ছা দেখাই যাক কি হয়। নিচু জাতের লোকের হাতে সিদ্ধ বাবার রুটি খাওয়ার কথা শুনে বৃন্দাবনের শ্রীল নীলমণি গোস্বামী, রাধিকানন্দ গোস্বামী, শ্রী গৌর শিরোমণি প্রমুখ ব্যক্তিরা সিদ্ধ বাবার নিকট আসিলেন। সিদ্ধ বাবা বিহারীকে বলিলেন, বাহিরে আসন দাও। সিদ্ধ বাবা তখন বলে দিলেন যে, বিহারী যাও বাইরে আসন দিয়ে দাও। সকল ভক্তগণেরা এসেছে। সমাগত পণ্ডিত বর্গ নিশ্চুপ দেখে বাবা বলিলেন, আপনারা কি বলিতে আসিয়াছেন বলুন না, চুপ করিয়া আছেন কেন? তখন একজন পণ্ডিত বলিলেন, বাবা আপনি 84 ক্রোশ ব্রজমণ্ডলের মুকুটমণি, আপনি এরূপ কার্য কেন করিলেন? ইহাতে কত লোক কত কথা বলিতেছে, আমাদের প্রাণে যে বড়ই ব্যথা লাগে। সিদ্ধ বাবা বলিলেন, উহারা কি জানেন দাপর যুগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করিবার পূর্বে 88,000 মুনিকে আশীর্বাদ করিয়াছিলেন যে তোমরা ব্রজে গিয়া যার তার ঘরে জন্মগ্রহণ করো, আমিও শীঘ্র আসিতেছি। এ কথা তো ভগবান বলেছিলেন। সেই মুনিগণ ইতর কুলে জন্মগ্রহণ করিয়াছেন, তাই আমার চোখে কেহই ভাঙ্গি নয়, সবাই মুনি। আপনারা ব্রজে বাস করিতেছেন কেন? কেন করতেছেন? রস পাইবেন বলিয়া তো। ওহারা দিবারাত্র রজের সেবা করিতেছেন। ওহারা রস পাইবে না তো কি আপনার খাট পালঙ্গে শুইয়া রস পাইবেন? এই কথা শুনিয়া পণ্ডিতের দল মাথা নিচু করিয়া সেই স্থান ত্যাগ করিয়া চলিলেন। তাই আমরা আজ সংক্ষেপ হিসেবে বৈষ্ণব চূড়ামণি জগন্নাথ দাস বাবাজির একটি ছোট্ট কথা শ্রবণ করিলাম। আপনারা এই ভিডিওটাকে
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে ভিডিওর পাশে থাকবেন, যেন আমরা আরো কিছু আপনাদেরকে শ্রবণ করাতে পারি। ভক্তি জীবনে আসার জন্য আমাদের ভক্তদের কথা শ্রবণ করবার আবশ্যক। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় রাধা মদন গোপাল।